যখন আমি যুব মোর্চা বিভিন্ন সময় দায়িত্বে ছিলেন, তো পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম করলে আমরা সব কাজকে আমরা আজকের দিনে করতে পারি। কারণ কঠিন সময়ে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা বিভিন্ন দায়িত্বে তারা উনি কাজ করেছেন, এবং আমি আশা করব যে ওনার নেতৃত্বে এই নতুন জেলা যে কমিটি হবে, সেই কমিটি কাছাড় জেলায় আগামী দিনে অনেকগুলি আমাদের সাংগঠনিক হোক, আমাদের নির্বাচন আছে, অনেকগুলি আছে, সেগুলি আমরা সুন্দরভাবে আমরা করতে পারি। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টিতে এবার একটা নতুন নিয়ম এসেছিল, আর সেই নিয়ম ছিল যে মণ্ডল সভাপতি যারা হবেন তাদের বয়স 45-এর মধ্যে থাকতে হবে, আর জেলা সভাপতির 60-এর মধ্যে থাকতে হবে। আর সেইটা দেখতে গিয়ে অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে। আজকের দিনে আমরা আমাদের মণ্ডল সভাপতি যারা ছিলেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, কিন্তু আজকে যেহেতু জেলায় সমস্ত সক্রিয় সদস্যদের সঙ্গে আমরা বসেছি, এই জন্য জেলার 18টি মণ্ডলে আমাদের যারা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বাকি 5টি মণ্ডল কমিটি ঘোষণা হয়নি, সেগুলি কি আগামী দিন পার্টির আন্দোলন ভূমিকা নিয়েছিলাম। এইবার আমি যখন দায়িত্ব পেয়েছি, আমার দিনে সরকারে যখন ছিলাম 2016-তে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, মেমদা তখন সভাপতি ছিল। আর এই 3 বছর 4-5 বছর জেলার সঠিক দায়িত্ব না থাকলেও বিভিন্ন স্টেটের দায়িত্ব নিয়েছি। আপনারা জানেন করিমগঞ্জের আমি প্রথম লোকসভার প্রভার ছিলাম 2019-এ, এবং এই শিলচর বিধানসভার 2021-এর আমি প্রভারী ছিলাম। এইবার করিমগঞ্জের লোকসভার ইনচার্জ ছিলাম, যা কৌশিকার নেতৃত্বে আমি কাজ করেছি, এবং আমরা 3টা নির্বাচনে আমি জয়ী হয়েছি। এটা আমার কাছে অনেক গর্বের। আমি আশা রাখি শিলচরে আজকে দায়িত্ব পাওয়ার পর কাছাড় জেলা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি। কিছুদিন পর পঞ্চায়েত নির্বাচন হবে। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের সহযোগিতা, প্রতিটা মণ্ডল সভাপতি, প্রতিজন অ্যাক্টিভ মেম্বাররা যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন কার্যকর্তারা উপস্থিত হয়েছেন,